হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট নিয়ে আলোচনা করব। সো জাভাস্ক্রিপ্টের আউটপুটগুলোকে কিভাবে আমরা দেখতে পারি সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব, দেখার চেষ্টা করব, ঠিক আছে? সো এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ডিসপ্লে পসিবিলিটিস যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব। সো আমরা প্রথমের যে টিউটোরিয়ালটা ছিল সেখানে কিন্তু আমরা console.log এর ভিতরে কিন্তু আউটপুটটা দেখছিলাম, বাট আমরা যদি ডিসপ্লের ভিতরে যদি আউটপুটটা দেখতে চাই তাহলে কি করব? তাহলে আমাদের ইউজ করতে হবে এই জিনিসগুলা, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্টের যে ডিসপ্লে ডাটাটা আছে সেটা আপনারা ডিফারেন্ট ওয়েতে আনতে পারেন। সেটা হচ্ছে রাইটিং ইনটু এইচটিএমএল এলিমেন্ট ইউজিং inner.html, যেটা আমরা অলরেডি দেখছি যে inner.html একটা document.getElementById, তার ভিতরে যদি আমরা .innerhtml দেই এবং তার ভিতরে যদি আমরা লিখে দেই যে কোনো একটা টেক্সট, তাহলে সেই টেক্সটটা কিন্তু মানে পূর্বের টেক্সটটা কিন্তু রিপ্লেস করে সেটার ভিতরে কিন্তু বসায় দেয়। সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তারপরে সেগুলো আমরা এক্সাম্পল এই ভিডিওতে দেখার চেষ্টা করব। রাইটিং ইনটু দ্য HTML আউটপুট ইউজিং document.write। সো document.write এর মাধ্যমেও কিন্তু আমরা সেটাকে রাইট করতে পারি। এটা একটা ওয়ে গেল। এবং তারপরে কি বলছে, রাইটিং ইনটু অ্যান অ্যালার্ট বক্স ইউজিং window.alert। ইভেন আমরা চাইলে window.alert-এর মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এই ডিসপ্লেতে শো করাইতে পারি যে আউটপুটটা আসে সেটা। এবং তারপরে এখানে কি বলছে, রাইটিং ইনটু দ্য ব্রাউজার কনসোল ইউজিং কনসোল লগ। সো কনসোল লগের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এই ডাটাগুলোকে আউটপুট করাতে পারি। সেটা কিন্তু কনসোল লগটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি, তাই না? ইউজিং ইনার এইচটিএমএল। সো এই ইনার এইচটিএমএলটা কীভাবে আমরা ইউজ করবো সেটার একটা এক্সাম্পল ওরা এখানে বলে দিচ্ছে। দেখেন, টু অ্যাক্সেস দ্য এইচটিএমএল এলিমেন্ট জাভাস্ক্রিপ্ট ক্যান ইউজ দ্য document.getElementById। সো আমরা একটা এলিমেন্টকে যদি ধরতে চাই তাহলে কি লিখতে হবে আমাদের? জাস্ট এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে document.getElementById এবং তার ভিতরে আমাকে বলে দিতে হবে যে আমরা কোন এলিমেন্টের আইডি সহকারে ধরতে চাচ্ছি। সাপোজ এখানে দেখেন দুইটা এলিমেন্ট আছে, সাপোজ তিনটা এলিমেন্ট আছে, তাই না? সে একটা h1 আছে, p আছে এবং আর একটা p এলিমেন্ট আছে এবং লাস্টে যে এলিমেন্টটা আছে সেটার একটা আইডি দেওয়া আছে, ঠিক আছে? এই এলিমেন্টটাকে যদি আমরা ধরতে চাই তাহলে কি বলবো, এখানে document.getElementById এবং সে আইডির নামটা কি? ডেমো। তাহলে এখানে জাস্ট ডেমোটা বসাই দেবো, তাইতে হয়ে যায়, তাই না? সো তারপরে কি বলছে, দ্য আইডি অ্যাট্রিবিউট ডিফাইন দ্য HTML এলিমেন্ট অ্যান্ড দ্য ইনার HTML প্রপার্টি ডিফাইন দ্য HTML কন্টেন্ট। ইনার HTMLটা কি করে? আপনার HTML কন্টেন্টটাকে ডিফাইন করে এবং আইডি অ্যাট্রিবিউট ডিফাইন করে হচ্ছে HTML এলিমেন্টকে। বুঝতে পারছেন? এই যে আইডি অ্যাট্রিবিউটটা আছে সেটা একটা HTML এলিমেন্টকে ডিফাইন করে বা একটা এলিমেন্টকে ধরে, ঠিক আছে? এবং তার ভিতরে যে ইনার HTMLটা আছে সেটাকে কি করে? সেটা ডিফাইন করে হচ্ছে ভিতরে যে কন্টেন্টটা আছে না, এই যে ভিতরে যে কন্টেন্ট, এটা কিন্তু এই এলিমেন্টের ভিতরে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে ডিফাইন করে, ঠিক আছে? এখানে যদি যাই, দেখেন এই এরকম লিঙ্ক আপ সিস্টেম কিন্তু আমরা অলরেডি দেখছি, তাই না? সো এটার ভিতরে জাস্ট document.getElementById এবং সেই আইডির নামটা কি? ডেমো। সো ডেমোটাকে আমরা এটার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এই ইনার HTML আমরা কি করতে পারি? ভিতরে যে কন্টেন্টটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু ফার্স্টে আগে জেনে নিচ্ছি এখান থেকে, তাই না? সো তাহলে আমরা .innerHTMLটা ইউজ করতে পারি এবং সেইটার ভিতরে আমরা চাইলে যে কোনো টেক্সট দিতে পারি। ইভেন আমরা চাইলে যে কোনো একটা এক্সপ্রেশনও দিতে পারি। এক্সপ্রেশন কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যে কোনো জিনিস আমরা কিন্তু সেটার ভিতরেও দিয়ে দিতে পারি। সো টাইপস অফ যদি দেখি তাহলে দেখেন পি এলিমেন্টের ভিতরে কিন্তু নর্মালি কিছু নাই। আমি যদি এটাকে কাইটা দেই, রান করি, দেখেন কোনো কিছু কিন্তু নাই। বাট আমরা চাইলে সেটার ভিতরে কোনো টেক্সট দিয়ে দিতে পারি। যেরকম আমরা দিতে পারি হচ্ছে হ্যালো। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে কিন্তু সেটাখানে হ্যালো আসবে। ইভেন চাইলে আমরা সেখানে একটা এক্সপ্রেশন দিতে পারি, যেরকম 7 প্লাস হচ্ছে 11 তাহলে কত হয়? 18। সেটাও কিন্তু আমাদের বলে দিবে। নিচে যদি যাই তাহলে এখানে কি বলছে, চেঞ্জিং দ্য ইনার HTML প্রপার্টি অ্যান্ড HTML এলিমেন্ট ইজ এ কমন ওয়ে টু ডিসপ্লে ডাটা HTML। এটা হচ্ছে কমন ওয়ে এই ইনার HTML দিয়ে ডাটাকে ডিসপ্লে করার জন্য, ঠিক আছে? ইউজিং document.write। আমরা চাইলে document.write-এর মাধ্যমে কিন্তু ডাটাকে আমরা শো করাইতে পারি। সো এখানে জাস্ট কিছুই না, document.write। এক্ষেত্রে আমাকে এলিমেন্ট ধরার প্রয়োজন নাই। এক্ষেত্রে জাস্ট এই যে ডকুমেন্টটা আছে সেই টোটাল ডকুমেন্টটাকে রাইট করব আমরা, ঠিক আছে? এখানে যদি যাই, দেখেন এখানে কি আছে,
মাই ফার্স্ট প্যারাগ্রাফ অ্যান্ড এই টেক্সটটা আছে এবং সেটার ভিতরে ডকুমেন্ট ডট রাইট 5+6 এই দুইটা মিলা কত হয় সেটা কিন্তু আমরা লাস্টে দেখাই দিতে পারবো এইভাবে। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু এখানে চলে আসে। ঠিক আছে, এইভাবে চাইলে আমরা কিন্তু ডকুমেন্ট ডট রাইটটা ইউজ করতে পারি। বাট এটা যদি আপনি এক্সটার্নাল ফাইলের ক্ষেত্রে ইউজ করেন তাহলে কিন্তু সেটা রিপ্লেস হয়ে যাবে। সেটা কীরকম আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে গেলাম এবং আমাদের কোড এডিটরটা নিয়ে আসলাম, যে আগে যতটুকু কোড করে রাখছিলাম সেখানেই আছে এবং সেখানে আমরা এক্সটার্নাল ফাইলটাকে কানেকশন করে দিছি এবং সেইখানে কি আছে দেখেন console.log hello এবং তারপরে এখানে ধরেন অ্যালার্ট আছে এবং সেই অ্যালার্টের ভিতরে আমরা লিখতে পারি এইভাবে যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, সো আমার আজকে বানান ভুল হইতেছে কেন, হ্যালো ওয়ার্ল্ড এইভাবে আমরা বলে দিতে পারি। এখন যদি আমরা যাই, এখন যদি আমরা ক্লিক দেই দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসে। ঠিক আছে না, বাট এখানে যদি আমরা ডকুমেন্ট ডট রাইট, বাই দ্য ওয়ে এখানে যদি আপনি লেখেন এইভাবে উইন্ডো ডট অ্যালার্ট, এইটা লিখলেও যে কথা আর সোজাসুজি অ্যালার্ট লিখলেও কিন্তু সেম কথা, কারণ এই উইন্ডো অবজেক্টটা কিন্তু বাই ডিফল্ট উজ্জ্ব থাকে। চাইলে আপনি ইউজও করতে পারেন এবং চাইলে আপনি বাদ দিয়ে জাস্ট অ্যালার্টটুকুকেও এভাবে ইউজ করতে পারেন। ঠিক আছে, সো সেমভাবে আমরা চাইলে এখানে ইউজ করতে পারি উইন্ডো ডট হচ্ছে কি ডকুমেন্ট, তাই না। আমরা যদি আবার একটু এখানে যাই, সেখানে ওরা কী বলছে ডকুমেন্ট ডট রাইট, সরি, সো এই ডকুমেন্ট ডট রাইটটাকে আমরা ইউজ করতে পারি, কিংবা আমরা চাইলে এখানে উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, আমরা চাইলে এটাকে ওইভাবে ইউজ করতে পারি এবং সেটা একটা মেথড। ঠিক আছে, এবং সেটার ভিতরে আমরা যদি কোনো কিছুকে লিখে দিই, সাপোজ এখানে ওরা কী বলছে যে এখানে একটা ওরা এক্সপ্রেশন দিচ্ছে, তো আমরা যদি এক্সপ্রেশন দিই 5 + হচ্ছে 10 কত হয় তাহলে আমাকে বলে দাও। সো এটাকে যদি আমরা দিই, দেওয়ার পরে যদি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর যদি আমরা যাই তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাকে দিয়ে দেবে। বাট এখানে যদি আপনার যে কোনো একটা এলিমেন্ট থাকতো, সাপোজ এখানে যদি আমরা একটা যাই, যাওয়ার পর এখানে একটা কী লিখতে পারি, এখানে একটা ফাংশন লিখতে পারি। ঠিক আছে, ফাংশন, এটা নেম দেই হচ্ছে নেম নামের একটা ফাংশন আমরা লিখলাম। সো বাই দ্য ওয়ে ফাংশন কীভাবে লিখতে হয় সেটা যদি আপনি না জানেন সমস্যা নাই, আমরা কিন্তু ফাংশন এখানে আপনাকে দেখাই দেবো এবং সেখানে যদি আমরা একটা টেক্সটকে দেখাইতে চাই তাহলে দেখাইতে পারি। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এখানে চাইলে একটা এলিমেন্ট নেই, সাপোজ একটা h1 নিলাম এবং সেটার একটা আইডি দিলাম, আইডির নাম দিলাম হচ্ছে ডেমো। সো এই আইডিটাকে যদি আমরা ধরতে চাই তাহলে কীভাবে ধরতে পারি, এইখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এবং সেটার ভিতরে আমাদের জাস্ট আইডির নামটা বলে দিতে হবে। সেই আইডির নামটা আমাদের কোটেশনের ভিতরে বলে দিতে হবে। কোটেশনের ভিতরে যদি না বলে যান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এখানে যদি যান দেখেন ওরা কিন্তু এই কোটেশনের ভিতরে বলে দিচ্ছে, কোটেশনের ভিতর ছাড়া কিন্তু সেটা আপনাকে এরর দেবে। ঠিক আছে, এবং এই এলিমেন্টের যে ইনার HTMLটা আছে, সো এই ইনার HTMLটা আমরা চেঞ্জ করব এবং সেখানে আমরা বলে দেবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা দিলাম হলো ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন যদি আমরা আমাদের আউটপুটে যাই, আমি অ্যালার্টটা একটু কাইটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইখানে যাই এবং এইখানে যে অ্যালার্টটা আছে সেটাকে আমরা কেটে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখেন কিছুই আসতেছে না। কেন জানেন, এটা আমরা ফাংশনটাকে ডিক্লার করছি বাট সেটাকে কিন্তু কল বা ইনভোক করি নাই। সেটা কিন্তু আমরা ফার্স্টের যে টিউটোরিয়াল ছিল সেখানে কিন্তু দেখছিলাম, তাই না। সো অবশ্যই আমাদের এই ফাংশনটাকে ইনভোক বা কল করে দিতে হবে। ঠিক আছে, সো আমরা যদি এটাকে কল করে দিই তাহলে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। ঠিক আছে, এবং চাইলে আমরা তার নিচে উইন্ডো ডট ডকুমেন্ট ডট রাইট এবং তার ভিতরেও কিন্তু আমরা চাইলে যে কোনো একটা জিনিস এভাবে দিতে পারি। ইভেন চাইলে আমরা এটার ভিতরে যদি আমরা যে কোনো একটা টেস্ট দিই তাহলে কিন্তু সেটা এখানে দেখাই দিবে। ঠিক আছে, সো এটা গেল আর একটা ওয়ে, ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা দেখাইতে পারি, কিংবা এইভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আইডিটাকে ধরে তারপরে ইনার HTML প্রপার্টির মাধ্যমে কিন্তু আমরা এভাবে দেখাইতে পারি। এগুলো দুইটা ওয়ে। এবং নিচে যদি যাই
এখানে কি বলছে, ইউজিং ডকুমেন্ট ডট রাইট আফটার HTML ডকুমেন্ট লোডেড ইট উইল বি ডিলেটেড অল এক্সাইটিং HTML। যেটা আপনাকে বলতে চাইছিলাম সেটাই ওরা এখানে বলে দিচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট যদি আপনি পরে যদি আপনি কল করেন তাহলে কি করবে, যে লুট হওয়ার পর যেগুলা মানে অলরেডি লুট হয়েছে, লুট হওয়ার পর যদি ডকুমেন্ট ডট রাইট ইউজ করেন তাহলে কিন্তু সেটা সব লুট ডাটাকে কি করবে, ডিলিট করে দিবে। সো এই জন্য ডকুমেন্ট ডট রাইট ইউজ করবেন না, সেই জন্য ওরা ওয়ার্নিং দিয়ে দিছে। এবং নিচে যদি যাই সেখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো ইভেন্টের মাধ্যমে আমরা চাইলে এভাবে ইউজ করতে পারি। অন কি আছে, অন ক্লিক, অন মাউস ওভার, তারপর আছে হচ্ছে অন কি আপ, অন কি ডাউন। সো এরকম অনেক আছে, ইভেন্টগুলো আছে, ঠিক আছে, সেগুলো আমরা দেখবো একের পর এক। সো এরকম ইভেন্টের মাধ্যমে আমরা চাইলে এরকম ডকুমেন্ট ডট রাইট এগুলা ইউজ করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আউটপুট দেখাবে। দেখেন এক্ষেত্রে দেখেন 11 দেখা দিতেছে। সো এই ক্ষেত্রে এখানে এই এক্সাম্পলটা দেখাইলে একটু মানে বেস্ট হবে, যে উপরে যে টেক্সটটা লেখছে সেটা যে ইউজিং ডকুমেন্ট ডট রাইট এটা যদি লেখেন তারপরে আপনার HTML যে ডকুমেন্ট যেটা লুট হয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে রিপ্লেস করে ফেলবে। সো এখানে যদি যাই দেখেন এটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে, এই এলিমেন্টটা মাই ফার্স্ট ওয়েব পেজ এবং ফার্স্ট প্যারাগ্রাফ এটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে। এবং এইখানে বাটনের ভিতরে অন ক্লিকের ভিতরে ডকুমেন্ট ডট রাইট ইউজ করছি এবং তার ভিতরে একটা এক্সপ্রেশন দিচ্ছি 5+6 কত হয়, 11 হয়। যখনই আমরা ক্লিক দেবো দেখেন আগের যে টেক্সটগুলো আছে সেগুলো গায়েবুল হাওয়া হয়ে আমাকে এইটা রিটার্ন করতেছে। কী জন্য করতেছে, যে আমরা ডকুমেন্ট ডট রাইট ইউজ করছি এই জন্য করতেছে, ঠিক আছে। সেই জন্য ওরা বলছে যে ডকুমেন্ট ডট রাইট আপনার যে প্রিভিয়াস যেগুলো লোডেড ডাটা ছিল সেগুলোকে রিপ্লেস বা ডিলিট করে ফেলে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং নিচে যদি যাই ইউজিং উইন্ডো ডট অ্যালার্টের মাধ্যমে আমরা কিন্তু সেম জিনিসটা দেখতে পারি, সেটা কিন্তু আমরা অলরেডি দেখছি। উইন্ডো ডট অ্যালার্ট যদি আপনি লেখেন তাহলে কিন্তু সেম অ্যালার্টের মাধ্যমে কিন্তু পপ আপ বক্স দিয়ে দিবে, যেরকম যেখানে যদি যাই যে দেখেন 11 দিয়ে দিচ্ছে। সেইভাবে কিন্তু আপনার চাইলে অ্যালার্টের মাধ্যমে সেটা কিন্তু দেখাইতে পারেন। অ্যান্ড ইউ ক্যান স্কিপ দ্য উইন্ডো কিওয়ার্ড, আপনি চাইলে এই উইন্ডো কিওয়ার্ডটা কিন্তু স্কিপ করতে পারেন, সেটা কিন্তু আমি আপনাদের অলরেডি বলে দিচ্ছি। যেরকম এখানে কি বলছে উইন্ডো ডট অ্যালার্ট, তাই না। সো আপনি জাস্ট অ্যালার্ট লিখে যদি এই জিনিসটা লেখেন তাহলে কিন্তু কাজ করবে। ইন জাভাস্ক্রিপ্ট উইন্ডো অবজেক্ট দ্য গ্লোবাল স্কোপ অবজেক্ট, এই যে উইন্ডোটা আছে এটা হচ্ছে ব্রাউজারের মধ্যে গ্লোবাল অবজেক্ট হিসাবে থাকে, গ্লোবাল স্কোপ হিসাবে থাকে, ঠিক আছে। দিস মিনস দ্যাট ভেরিয়েবল প্রপার্টি অ্যান্ড মেথড বাই ডিফল্ট বিলং টু দ্য উইন্ডো অবজেক্ট। দিস অলসো মিনস দ্য স্পেসিফাই দ্য উইন্ডো কিওয়ার্ড অপশনাল। সো আপনি যদি এখানে ইনস্পেক্টে যান, যাওয়ার পর কনসোলে যান, এখানে যদি যায় যদি আপনি লেখেন উইন্ডো দেখেন এটা কিন্তু একটা গ্লোবাল অবজেক্ট আছে এবং তার ভিতরে অনেক মেথড প্রপার্টি অনেক জিনিস আছে, তাই না। সো এই জিনিসটা ওরা বলছে যে এই উইন্ডোটা হচ্ছে একটা গ্লোবাল অবজেক্ট, ঠিক আছে। এটাকে চাইলে আপনি লিখতেও পারেন এবং সেটাকে চাইলে উজ্জ্বলভাবে না লিখলেও কিন্তু চলে, যেরকম উইন্ডো ডট অ্যালার্ট আপনি যদি উইন্ডোটাকে বাদ দিয়ে জাস্ট অ্যালার্ট লেখেন তাহলে কিন্তু কাজ করবে এই যেইভাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইউজিং কনসোল ডট লগ, সো কনসোল ডট লগ আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি, আপনি চাইলে এইভাবে কনসোল ডট লগ তার ভিতরেও কিন্তু দেখতে পারেন। সো এখানে যদি যান, এখানে যদি যাওয়ার পর যদি আপনি এখানে ইনস্পেক্ট করেন, যাওয়ার পর যদি এখানে যান, যাওয়ার পর কনসোল ডট লগ করলে এই এলিমেন্টটাকে কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। সো আশা করি এই টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এবং তাছাড়াও কিন্তু আছে জাভাস্ক্রিপ্টের প্রিন্ট, আমরা চাইলে উইন্ডো ডট প্রিন্ট নামে তার একটা মেথড আছে। সো এইটা যদি আমরা ইউজ করি তাহলে কি করতে পারবো, এই যে টোটাল যে আমাদের যে ডকুমেন্টটা আছে সেটাকে আমরা চাইলে এইভাবে প্রিন্ট আউটও করে ফেলতে পারবো, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল আউটপুটের যে সিস্টেমটা আছে সেটা। এবং আমরা যখন আরও ডিপলিভাবে এগুলাকে এক্সপ্লোর করার চেষ্টা করব তখন কিন্তু এই আউটপুটগুলো আরও বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। সো তখনও কিন্তু আপনারা এই আউটপুটগুলো দেখতে পারেন। এগুলো হচ্ছে বেসিক বা সিম্পল ইউজ কেস যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, ঠিক আছে। সো এই কয়েকটার মাধ্যমে কিন্তু আমরা চাইলে জাভাস্ক্রিপ্টের আউটপুটগুলোকে দেখতে পারি। সো নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট নিয়ে। সো অনেকে স্টেটমেন্ট জিনিসটা বুঝতে পারেন নাই, সো আমি আন্তরিকভাবে দুঃখিত। স্টেটমেন্টটা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দেখানো হবে। সো এই স্টেটমেন্টটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আছে সেইগুলো সমষ্টি আকার যে জিনিসটা দেয় সেটাই হচ্ছে একটা স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্ট নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আল্লাহ হাফেজ।